আলহামদুলিল্লাহ খুবই ভালো। প্রায় ১২ বছর পরে ড্রেসিং রুমে ঢুকলাম ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে এবং প্রথম বাংলাদেশি ক্রিকেটার ১০০তম টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। তার ডেবুতে ছিলাম এবং তার ১০০তম টেস্টও ছিলাম, ৯৯ টেস্টও ছিলাম। তো খুবই ভালো, টিমও খুব ভালো খেলেছে। আপনি যদি দেখেন যে ২৫ বছর টেস্ট হিস্ট্রিতে যদি আমরা দেখি যে এরকম ব্যাক টু ব্যাক ৩টা ইনিংসে ওপেনাররা 50 রান প্লাস করেছেন, 100 রানের পার্টনারশিপ করেছেন। সবাই মোটামুটি ভালো খেলেছে। আমি বলবো যে খুবই অপোনেন্ট যেইটাই হোক, কিন্তু এরকম ভালো ক্রিকেট আমরা খুব কমই দেখেছি আমাদের ২৫ বছরে। টি-20 প্রথমটা আমরা আসলে ভালো খেলতে পারিনি, ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। পরের দুইটা আবার চমৎকারভাবে তারা অ্যাডাপ্ট করেছে, অপোনেন্টের বলার এবং উইকেট সব কিছু মিলে। আমি বলবো যে আমি খুবই হ্যাপি যে টিমের পারফরমেন্স বলেন এবং টিমে ঢুকতে পেরে অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে আমার খুবই ভালো কাটিয়েছি। আসলে আমরা বাইরে থেকে দেখেছি আপনি ভিতরে কেমন ওয়েলকাম পেয়েছেন সবার কাছ থেকে। আমরা এখনো যদি অফিসিয়াল কোনো কিছু আমরা জানি, শুধু একটা সিরিজের জন্যই জানতাম। তো দলের যারা কোচিং স্টাফ আছে, বিদেশি দেশি কোচিং স্টাফ, ক্রিকেটাররা সবাই কেমন প্রচুর হেল্প করেছেন, ডেফিনেটলি প্রত্যেকটা কোচিং স্টাফ আমাকে প্রচুর হেল্প করেছেন। প্লেয়াররা বলেন, সবাই আলহামদুলিল্লাহ ২টা টেস্ট ম্যাচ এবং ৩টা টি-20 এই সময়টাতে আমাকে সবাই হেল্প করেছে। আমিও আমার এক্সপিরিয়েন্সগুলো সবার সাথে শেয়ার করেছি। যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে সব জায়গাতে আমি চেষ্টা করেছি হেল্প করার জন্য এবং সবাই সুন্দর মতনই আমাকে গ্রহণ করেছেন। হেড কোচ সিমন্সের সাথে আপনার আগে থেকেই জানাশোনা। আপনি ইন্টারভিউতে বলেছিলেন যে বল বয় থাকা অবস্থায় আপনি তাকে প্রথম দেখেছিলেন, এরপরে যখন খেলোয়াড়ের জীবনে অপোনেন্ট কোচ হিসেবে পেয়েছেন বিভিন্ন জি। সময়, তার সঙ্গে কোনো আলাপ হয়েছে কিনা সিরিজ শেষে বা মাঝপথে? না, আসলে আমাদের খুব সুন্দর পরিবেশ। ন্যাশনাল টিমের যে পরিবেশটা খুবই সুন্দর। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যার যার ডিপার্টমেন্ট তাকে ফ্লোর দেওয়া হয় এবং যেহেতু আমি এই সিরিজে ব্যাটিং কোচ হিসাবে ছিলাম, তো আমার পার্ট আমাকে সেই রেসপেক্টটা দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি খুব এনজয় করেছি এবং সবাই খুব সাপোর্টিং। আসল ভাই, এবার একটু আমাদের দল নিয়ে আসি, যতটুকু আপনার বলা যায় সেটা হচ্ছে যে আমাদের আমরা যদি দেখি আমাদের ব্যাটিংটা ইনকনসিস্টেন্ট, এটা একটা সমস্যা। আমি এই সিরিজের কথা বলছি না, ওভারঅল রিসেন্ট জি। পাস্টে। হ্যাঁ, জি। ওভারঅল আপনি নিজেও, আমরা অনেক সময় আলোচনা করেছি, আপনি এত কাছ থেকে তো নিশ্চয়ই টিভিতে দেখা এবং ড্রেসিং রুম শেয়ার করার বিষয়টা ডিফারেন্ট। তো আপনি কেমন দেখলেন? আমাদের ক্রিকেটারদের তো পটেনশিয়াল আছে, সামনে একটা ওয়ার্ল্ড কাপ, এর মাঝখানে কোনো ইন্টারন্যাশনাল সিরিজও নেই। বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখতে পারে, আমরা ওয়ার্ল্ড কাপ এলেই প্রতিবারে আশা নিয়ে যাই, কিন্তু ফেল হয়। আপনার কি মনে হয় যে আসলে দলের যারা ব্যাটার আছে তারা কি শেপে আছে, কেমন অবস্থায় আছে? না, এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করেছি লাস্ট ম্যাচ আমাদের কালকে শেষ হওয়ার পরে। সবাই এটাই একটা গোল যে প্রত্যেকটা আইসিসি ইভেন্টে যেয়ে কিন্তু আমরা যেভাবে আশা করে পুরো বাংলাদেশের মানুষ, বা কোচিং স্টাফ বলেন, বোর্ড বলেন, প্লেয়াররা বলেন, ওইভাবে আশা অনুরূপ পারফরমেন্স কিন্তু হয় না। এটা আমরা সবাই বিলিভ করি আর কি, বিশ্বাস করেছি যে হ্যাঁ হয় না। তো এবার কিভাবে করতে পারবো সেইটা নিয়ে আমরা চিন্তা করছি, কারণ ২০২৫ সালটা খুবই ভালো গিয়েছে। প্রায় ৪-৫টা সিরিজ আমরা উইন করলাম টি-20। বিশেষ করে এই সিরিজটা আমি বলবো যে ক্রিকেট বোর্ড কিন্তু পুরা ইন্ডিয়াতে যেই ধরনের উইকেট হতে পারে, ট্রু উইকেট, হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে আইসিসি ইভেন্টগুলোতে, সেই ধরনের উইকেটই আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং খেলার চেষ্টা করেছি। তো বিপিএলটা খুব ইম্পর্টেন্ট। বিপিএলে যদি আমাদের সবাই ভালো শেপে থাকে, তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়টা নিয়ে আমাদের সবাই আসলে আমরা চিন্তা করছি যে কিভাবে আইসিসি ইভেন্টে ভালো করা যায়। যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের গ্রুপটাও খুব স্ট্রং, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, নেপাল এবং ইটালি আছেন। তো এখান থেকে 2টা টিম উপরে যাবে, তো অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হবে। অতীতে যে আমরা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অনেক ভালো ভালো সিরিজ উইন করে গিয়েছি, কিন্তু ওয়ার্ল্ড কাপে অতটা ভালো হয়নি। সেই চিন্তাটা সবার মধ্যে আছে যেন আমরা এবার ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারি, সেই লক্ষ্যেই আসলে প্রিপারেশন বলেন, ফোকাস বলেন, সব কিছু সবার মধ্যে আছে।
পাশাপাশি আমরা যদি টি-20-তে দেখি যে পাওয়ার প্লেটা খুব ইম্পর্টেন্ট এবং সেই ক্ষেত্রে টপ অর্ডার ব্যাটারদের একটা খুব গুরুত্বপূর্ণ রোল থাকে। যদিও টি-20-তে আসলে ধারাবাহিক হওয়াটা খুব মুশকিল, বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের জন্য। কেউই আসলে সেইভাবে কনসিস্টেন্ট রান করে না। কিন্তু আমরা যদি যে চারজন ব্যাটার আছে, আমরা যে টপ অর্ডার বলি, দুই ওপেনার সঙ্গে সাইফ আছেন, লিটন আছেন, তাদের কেমন শেপে দেখছেন বা তারা কতটুকু আত্মবিশ্বাসী, কেননা তাদের কন্ট্রিবিউশনটা হয়তো খুব ভাইটাল হবে World Cup-এ। যদি 2025 আমরা চিন্তা করি, আপনি যে চারটা নাম বললেন, চারটা ব্যাটসম্যানই খুব ভালো ফর্মে আছেন। এভরি সেকেন্ড ইনিংসেই তারা 50 করছেন। তামিম, পারভেজ ইমন, লিটন এবং সাইফ হাসান, এই চারজনই যদি এই বছরটা দেখি যে তারা এভরি সেকেন্ড ইনিংসেই দেখা যাচ্ছে যে 50 করছেন। এটা একটা পজিটিভ দিক। আমরা হয়তোবা পাঁচ পাঁচে তহিদ হৃদয় খেলেছেন একটা ম্যাচে অসাধারণ একটা 80 রানের প্লাস করেছেন। তার রিদমে থাকাটাও খুব ইম্পর্টেন্ট। 5, 6, 7 এই ব্যাটসম্যানরা, বিপিএলটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে বিপিএলে যদি তারা 10 থেকে 12টা ফাইনাল যারা খেলবেন, 12-13টা ম্যাচ খেলার সুযোগ পাবে। এই সময় যদি তারা ভালো একটা শেপে থাকে, তখন আসলে আমাদের ব্যাটসম্যানরা পুরোপুরি কমপ্লিট থাকবে ওয়ার্ল্ড কাপে যাওয়ার সময়।